এখন এই স্বরাষ্ট্রমন্ত্রীর লগে মিলজিল কইরা একপাক্ষিক যে আলেম হেফাজত এরা মিলজিল কইরা মনে করে না কাকরাইল মসজিদে ঢুকতে দিতেছে না। এই কাজের ভিতরে যখন মানুষ করবো চলতে চলতে সে বুঝতে পারবো যে আমি কোন দলে যাবো। যেমন প্রায় 7-8 বছর হয়ে গেল টুকরো হয়েছে, এমন অনেক সাথী আছে ওই দলে মানে আলেমগুলোকে করতে 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 বলছে না ভাই এর তো চলবো না, এরা আবার এই জায়গায় আইছে। অবশ্যই আছে আলেমবিহীন কোনো কাজ মানে ইসলামী কোনো কাজ চলতেই পারে না এই দুনিয়ায়। আলহামদুলিল্লাহ আমি বিগত প্রায় 20 বছর যাবত ইস্তেমায় আসতেছি, আল্লাহ আনাইতেছে, এবারও আইছি, তো মোটামুটি ভালোই লাগছে, এখনও ভালো লাগতেছে। কিন্তু আসলে বিগত বছরগুলা বিশেষ করে এই এত বছর যে 16 বছরের যে সরকার গেল স্বৈরাচার সরকার, এই সরকারের সময়ও আমরা এতটা প্রবলেম অনুভব করলাম না। দুইটা দল টুকরা হওয়ার পরও সুন্দরভাবে তাবলিগ ইস্তেমা এই ময়দানে সুন্দরভাবে আইসে গেছে। তারপর কাকরাইল মসজিদের যে ব্যাপারটা আমরা করতাম 14 দিন, এরা করতো 28 দিন। এখন এই স্বরাষ্ট্রমন্ত্রীর লগে মিলজিল কইরা একপাক্ষিক যে আলেম হেফাজত এরা মিলজিল কইরা মনে করে না কাকরাইল মসজিদে ঢুকতে দিতেছে না, এই একটা প্রবলেম। এরা বলছে যে ইস্তেমার পরে নাকি এই ব্যাপারটা একটা সুরাহা করব। আর সবচাইতে আশ্চর্যের ব্যাপার কি, মুচি রিক্সাওয়ালা নৌকাওয়ালা সমস্ত ওয়ালারা যারা কেউ কল্পনা করতে পারতো না কোনোদিন যে আমি বিচার নিয়ে যাবো, এরা সংসদ ভবন কি যেমন যমুনার সামনে যায়, ইউনুস সাহেবের সামনে গিয়ে এরা যেমন করে যে আমাদের দাবি। কিন্তু অবাক লাগার বিষয় হলো এই যে বৈষম্যহীন সরকার সবার বৈষম্য দূর করলো, একমাত্র আমরা যারা আছি ছাত্রপক্ষ এই পক্ষের কোনো বৈষম্য মিলিল না। আওয়ামী লীগের আমলেও দুইটা পক্ষ কিন্তু সুন্দরভাবে ঠিকভাবে ইস্তেফা করতো, ঠিক কিনা ভাই, সবাই সুন্দরভাবে করতো না। কিন্তু কি এমন হয়ে গেল হাসিনাও পলাইলো আর এই হেফাজতেরও সুন্দরভাবে আইলো। আর শুধু এমন না স্বরাষ্ট্রমন্ত্রীর লগে কি একটা হিসাব কিতাব এরাই করবো, আমরা করুম না। এই মাঠের কাগজ মুরব্বী কাছে যা শুনছি, ইস্তেমার ময়দানের যে কাগজ নিজামুদ্দিনের নামে লেখা, কাকরাইল মসজিদের যে এই জায়গাগুলো যে দান করা হয়েছে সব নিজামুদ্দিনের। কিন্তু এখন বাংলাদেশি মানুষ, তো আমিও বাংলাদেশি মানুষ, এখন আমরা যদি পাওয়ার খাটাই সবাই মিললাম, আমিও যদি এগুলোকে যোগ দেই ইন্ডিয়ার কেউ রাইতে দিব না, তাহলে এরা যা করতেছে আমিও তো তাই করলাম, তাহলে আমি তো এই কাজ করতে পারব না। আসলে এর আর আমাদের ভিতরে আর পার্থক্য কী রইল? কিন্তু আসলে মানুষ বোঝে না এই কাজ তাবলিগওয়ালা কাজ। আমি সবাইরই একটা কথা কই যে তাবলিগ হলো যেমন একটা মানুষের দুইটা হাত থাকে, এখন তাবলিগ যেহেতু দুইটা টুকরা হয়েই গেছে এটা আমারই দুইটা হাত, ডান হাত বা হাত। এখন ডান হাত বা হাত, দুই হাত এখন বুঝতে হবে ভাই দুই হাতের ভিতরে উত্তম কোন হাত, ডাইন হাত উত্তম। এখন এই কাজের ভিতরে যখন মানুষ করবো চলতে চলতে সে বুঝতে পারবো যে আমি কোন দলে যাবো। যেমন প্রায় 7-8 বছর হয়ে গেল টুকরো হয়েছে, এমন অনেক সাথী আছে ওই দলে আলেমগুলোকে করতে 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 বলছে না ভাই এর তো চলবো না, এরা আবার এই জায়গায় আইছে। অবশ্যই আছে আলেমবিহীন কোনো কাজ ইসলামী কোনো কাজ চলতেই পারে না এই দুনিয়ায়।